সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে যে সরকার যে কটি রাজনৈতিক দলকে একেবারে মোটামুটি তাদের ব্লেসিং পাচ্ছে বলে অভিযোগ, প্রমাণিত কিনা আপনারা বলতে পারবেন, তারাই কিন্তু এই পিয়ারের দাবি করছে না। একটা আমি বলছি কি, প্রথমে দুইটা পয়েন্ট আলাদা রাখেন। পিয়ারের দাবি তো অনেকের, আমরা বহু আগে থেকেও করছিলাম, কিন্তু নিম্নকক্ষের কথা বলছি। হ্যাঁ, নিম্নকক্ষ ওরাও এখনো বলছে, কিন্তু আমি তো আশ্চর্য হইলাম প্রথমে ওই মিটিংয়ে যেয়ে দেখি সবাই অধিকাংশ দল দ্বিকক্ষ বিশিষ্টের পক্ষে। তাহলে হঠাৎ করে আবার এই আলোচনা আসলো কেন, যেটা আমরা 90 দশক থেকে করছি। সুতরাং আমি বলছি দাবিটা ন্যায্য কি ন্যায্য না জনগণের উপরে ছেড়ে দিতে হবে, এইখানে জোর জুলুম করার দরকার নাই। এবং আপনি যে দলের ব্লেসিংয়ের কথা বললেন, এটা এখন আর গোপন নাই। গতকাল আমরা যারা গিয়েছিলাম, দুদু ভাই পত্রিকা হয়তো দেখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরিষ্কার করে বলা হয়েছে, আমি নিজেই বলেছি এবং অন্যরা একাধিক লোক বলেছে যে এইটা কিন্তু দেখা যাচ্ছে যে নতুন একটা দলের প্রতি আপনার ব্লেসিং আছে, অনেকে মনে করে এটা আপনার দল এবং আপনার পক্ষপাতিত্ব আছে, যেটা আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, যেটা ঠিক না। এই জায়গা থেকে আসেন অধিকাংশ কালকে রাজনৈতিক দল, অধিকাংশ দলই আমরা এই কথা বলেছি। এমনকি আমাদের কেউ কেউ একজন এরকম বলেছেন যে দেখেন, আমি মন্ত্রী ছিলাম, অন্য এক দলের শীর্ষ নেতা, আমি কোনোদিন এইরকম প্রোটোকল পাইনি, দেখছি একটা নিবন্ধিত দল নেতাকে প্রোটোকল দিয়ে আপনার এটা করছে, রাষ্ট্র এটা প্রোটোকল দিয়ে তাহলে চলে কীভাবে, মানুষ কীভাবে নেবে। এটা কালকে ওনার সামনেই বলা হয়েছে, এটা কোনো গোপন রাখা উচিত না। এবং আমি তো এটা মনে হলো যে এরপরে এই আলোচনাগুলো যদি আপনার লাইভ টেলিকাস্ট করেন সেটা ভালো হবে, কারণ অনেক সময় প্রেস নোট দেয়, ওনাদের কথা বলে আমরা কি কথা বলি জানতে পারি না। আপনাদের কল্যাণে এখন ওই যে মিডিয়াতে এসে বলি, আপনারা কিছুটা জানান এই জন্যে। যাই হোক, তাহলে ওই ব্লেসিং তো আসেই, এটা ওনাকে কালকে বলেছি, উনি ওই যে যেটা বলেছে যে দেখা যাক এখন কি করেন। এবার আমি পিয়ারের দাবি তো তাদের, এটা তারা সরকারের দাবি। এখন আমি বলি না, আমি সেটা এখনো বলতে চাই না, আমার কথা পরিষ্কার। আমি বরঞ্চ যা বলেছি একটু সেটা বলি। আমি ওইটাকে ইচ্ছা করে কি কারণে এটা বলছি না, কারণ ওইটার মধ্যে সবাই আমরা ঢুকে যাব। একবার একটা বিষয় নিয়ে ঐক্যমত্যের আলোচনায় একটা যখন উঠলো, তখন আমরা পরিষ্কার করে বললাম যে দেখেন, এই ব্যাপারে আমাদের ঘোরতর নীতিগত ডিসিশন, মানে দ্বিমত, এইটা নিয়ে যদি আলোচনা করেন আমরা এই মিটিংয়ে থাকতেও পারবো না, এবং এটা নিয়ে কখনো যতই সবাই মিলে ঐক্যমত্য হলে এর মধ্যেই থাকবো না। ঠিক এই কথা যখন বললাম, তখন একটা বড় দল উঠে বললেন যে খুবই মানে আন্তরিক পরিবেশে, আমরা তো ক্ষমতায় গেলে এটা করবো, তখন কি করবেন। দেখেন, আমিও হাসতে হাসতে বললাম কোনো সমস্যা নেই, আপনি যদি জনগণ আপনাকে ভোট দেয়, আপনি যদি করেন, তা আমি বাইরের বিরুদ্ধে মিছিল করব, আমি দরকার হলে সমাবেশ করব, হরতাল করব, অবরোধ করব। জনগণ যদি আমি জনমত গঠন করতে পারি, আপনাকে আমি বন্ধ করতে চেষ্টা করব। আর যদি আমার পক্ষে জনমত না আসে, তখন আপনি করবেন। এই তো গণতন্ত্র। ওইখানে বলেছি, এই ঐক্যমত্যের মিটিংয়ে একেবারে যা বলেছি আপনাকে আজকে কোট করে বলে দিলাম। তা আমি বলবো যারাই আছি, আমরা তো এইটা ছাড়া তো ভাই গণতন্ত্রের আর কোনো পথ নেই, আর কোনো পথ আছে না, তা আমরা মনে করি সেই গণতন্ত্রের সহনশীল পথে থাকা দরকার। কেন সেইটা মনে রাখেন, আপনি শুরু যেটা বলেছেন, আস্থার সংকট বাড়ছে। আস্থার সংকট বাড়া মানে কি, কে সুযোগটা পাবে? এই যে এত রক্তদান, এত আহত, এত কোটি মানুষের যে স্বপ্ন, সেইটাকে তো বিলীন হয়ে যাবে। তা আপনি যে দায়িত্বপ্রাপ্ত আছেন, এটা বিলীন হতে দেওয়া আপনার উচিত না। সুতরাং আপনি, হ্যাঁ, আপনার আকাঙ্ক্ষা আকাশচুম্বী থাকতে পারে। ওই যে বললাম, কালকে আমাদের মিটিংয়ের মধ্যেই একজন বললেন, অন্য একটা দলের লোক, যে স্যার আপনি যদি মনে করেন এটা পারবেন না নিজে, তাহলে আপনি বিদায় নেন, আসেন আমাদের সাথে, আপনাকে মাথার উপরে রেখে আপনাকে নিয়ে আমরা সংস্কার নিয়ে আলোচনা করি, এবং ভোট করে জিতলে আপনাকে নিয়ে করব। আমিও আলোচনা করছি না, কিন্তু আমি বলছি আপনি যে ইচ্ছা, যেমন আমি প্রসঙ্গক্রমে আবার একটু না বলে পারছি না, আমি একটু পজিটিভ জায়গা থেকে বলি, আমরা কোনো নেগেটিভ জায়গা নিচ্ছি না, যেমন এটা দুদুভাইকে জানার জন্য বলি। একটা পর্যায়ে যখন কালকে স্থানীয় সরকারের আলোচনা উঠলো, উনি একটা রিয়াক্ট করলেন, আমি ধন্যবাদ জানাই, পজিটিভ রিয়াক্ট। বলেন যে হ্যাঁ, আপনারা বলছেন, আমার তো স্বপ্ন সেই কবে থেকেই গ্রাম সরকারের, বাংলাদেশ বাঁচাইতে হলে গ্রাম সরকার ছাড়া বাঁচবে না, কিন্তু আমি কি করবো, এটা তো করতে পারলাম না। তা আমি ওনার পরেরটাকেই পজিটিভ দেখি। ওকে, এটা তো আমারও তো স্বপ্ন আছে। আমি তো প্রথম দিন বলেছি, আমরা কমিউনিস্ট পার্টি, আপনি বলতেছেন এই যে পরিবর্তন করছে মৌলিক, আমরা তো আরও বেশি মৌলিক পরিবর্তন চাই, পুরো এই ব্যবস্থার চেঞ্জ করতে চাই, তাই না হলে তো আমরা পারবো না। কিন্তু আমরা কি এখন কি করব, আমরা তো গণ অভ্যুত্থানের পার্ট, আমি তো এখন সে করতে পারবো না। কারণ এইটার জন্য আমি আগামীতে আরও মানুষের কাছে যাব, মানুষ যদি কখনো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তখন আমি করব। ওনারা 31 দফা দিয়েছেন, আমার 17 দফা আছে, উনি কি এখন জোর করবে যে 31 দফা মেনে নাও? ওটাই না, উনি পার্লামেন্টে যেয়ে করুক, তখন দেখবো আমরা। আর আমি 17 দফা আমি কি যোগ করবো? আমি ক্ষমতায় যাই, তখন আমি 17 দফা করবো। গণতন্ত্রের ভাষাতেই ছাড়া না, এইখানে মনে যদি এইটা রাখি, কোনো সংকট নেই। এই যে আমি বললাম উনি 31 দফা, আমার 17 দফা বাস্তবায়ন উনি করবে না, এটা আমি ভুল কথা বললাম। এই যে 31 বলি, 17 বলি, আর আপনার যদি নতুন 15 দফা থাকে বা 5 দফা থাকে, এটা বাস্তবায়ন করবে জনগণ। সেই জনগণ মানে কি? এই জনগণ তার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই এই দায়িত্ব পালন করবে। ওইটা আগে যদি বিলিভ করি, আর যদি এটা মনে করি আমি যা ভাবলাম এটাই শ্রেষ্ঠ,
আমি তো জীবনে নির্বাচিত হইতে পারবো না, একটা সুযোগ পেয়েছি এক্ষুনি জোর করে গিলিয়ে দেই, এটা খুবই ভুল হবে। অনেকে এটা করছেন এবং আচ্ছা, ঠিক আপনাকে আছে। বলি আজকে হয়তো অন এয়ারে বললাম আমরা খাবার টেবিল অন্য জায়গায়, কারণ সবার সাথে বাংলাদেশ ছোট জায়গা, সবার সাথে পরিচিত, আমরা এই ধরনের আলাপ আলোচনা কিন্তু করি। অন এয়ার আজকে একটু বেশি হয়তো বলে ফেললাম।